না মা, উঠিস না, উঠিস না, সারা রাত জ্বরের ঘরে ভুল বকেছিস, শরীরটাকে একটু বিশ্রাম দে। হ্যাঁ রে, তোর মা যেটা বলছে শোন, শুয়ে থাক চুপ করে। জ্বরটা কি আছে না কমেছে একটু? নেমেছে, সারা রাত গা একেবারে তেতে পুড়ে গেছে তোর। আমরা দুজন তো দু চোখের পাতা এক করতে পারিনি। সকালবেলা গেলেও তোর বাবা গিয়ে ডাক্তার কাকুকে বলে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এলো। ওষুধটা তাহলে ভালো কাজ দিয়েছে বলো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওমা, এখন কেমন লাগছে? একটু সুস্থ বোধ হচ্ছে? ওই দেখো কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বল না, শরীরে কোথাও অসুস্থ হচ্ছে সেটা বল। থাক থাক, কথা বলতে ইচ্ছে না হলে বলতে হবে না। তুমি যেমন মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, দাও না। মা, হ্যাঁ মা। কি রে মা, কিছু বলবি? ঠিক আছে, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আর্য, কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? না, কেন? না, তোমায় দেখে মনে হচ্ছে রাত্রে ঘুম হয়নি। সকালে তো তুমি ওয়ার্কআউটও করলে না। এমনি ভালো লাগছিল না, তাই। শরীর একদম ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের দুজনের জন্য কত বছর হলো একে অপরকে সহ্য করে চলা? 5 years। তবে যা সহ্য করার আমি করেছি। এ বাবা, এরকম বলো না। অর্ক ইজ আ নাইস গাই। আজকে মানসি আমায় কিউট বলেছে। আমার অ্যানিভার্সারি গিফটটা পেয়ে গেছি। বাহ, সবাই এখানে? আচ্ছা শোনো, আজকে কিন্তু অর্ক আর মানসীর 5 বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেশন, তাই পার্টি হবে এই বাড়িতে, এবং সন্ধেবেলায় যার যতই কাজ থাক আমি কিন্তু সবাইকে এখানে দেখতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে ওই বেরোতে হবে একবার। তোমার আবার কি? তুমি তো অফিসে বলেই রেখেছো যে তুমি আজকে অফিসে যাবে না। দেখো আবার অন্য কোনো কাজের ফোন টোন যেন না আসে। দাদা, তুমি আজকে ছুটি নিয়েছো না? মানে তুমি আজ সারাদিন আমাদের সাথে কাটাবে? মানে এর থেকে বড় সারপ্রাইজ তো কিছু হতেই পারে না। মনে থাকবে দাদা, মনে থাকবে। এই 5th অ্যানিভার্সারি সেলিব্রেশন সারা জীবন মনে থাকবে দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে ঠিক আছে। কিঙ্কর, মীরা, তোমরা একটু পার্টিটা দেখে নাও, একটু অ্যারেঞ্জমেন্ট গুলো দেখো। শিওর। আমাদের জন্য ছুটি নিয়েছেন তো বুঝলাম, কিন্তু আমাদের অ্যানিভার্সারি গিফটটা কোথায়? মানেটা কি? দাদা আজকে সারাদিন আমার সাথে কাটাবে, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? না না, ওরকম বলে নাকি? নিশ্চয়ই গিফট পাবে, তুমি অর্ক দুজনই পাবে। তুমি বলো মানসী, কি চাও? চাইবো? যেটা চাইবো সেটা পাবো তো? ঠিক সময় মতো যেটা চাওয়ার আমি ঠিক চেয়ে নেবো। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। বাড়িতে উৎসবের পরিবেশ বেশ ভালো লাগছে। তোমার ভালো লাগছে দেখে আমারও খুব ভালো লাগছে। দোলা, এখানে এই কটা ফুল কেন দোলা? এখানে আরো ফুল দেখো, খালি খালি লাগছে। আর শোনো, এখানে ক্যান্ডেল দেবে আরো অনেক, আর সন্ধ্যেবেলা ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দেবে মনে করে, ঠিক আছে? গোপী, এই জায়গাটা ভালো করে লাইট দিয়ে সাজাবে। এটা কিন্তু সেলফি জোন, সবাই ছবি তুলবে এখানে। হ্যাঁ, দেখো ভুল যেন না হয়, ঠিক আছে? মা, তোমার এই বাড়ির সব দিকে নজর, তাই না?
ছোট ছোট ব্যাপারও তোমার চোখ এড়িয়ে যাচ্ছে না কিন্তু। তুমি তো জানো আমার সবকিছু পারফেক্ট না হলে মনটা খুঁতখুত করে। আরে কে এসেছে দেখো। ওয়েলকাম ব্যাক অপর্ণা। আবার ওয়েলকাম। অফিসিয়ালি আজ থেকে জয়েন করলে তো তাই। ছুটি শেষ, আবার কাজ শুরু। ছুটি কোথায়, সে তো পরীক্ষা পারপাসে। যাও যাও যাও। আর তো স্যার কেবিন ফাঁকা মনে হচ্ছে। স্যার আসেননি এখনো? কি আছে বলো তো ওদিকে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কি দেখছো? অপর্ণা, উইথ পেমেন্ট ছুটি তো ভালোই কাটালে। অ্যাকচুয়ালি জানো তো, মানে যাদের জব পার্মানেন্ট না তাদের তোমার মতন এরকম লাভ থাকে না। অ্যান্ড ইউ আর ভেরি লাকি ফর দিস। তাই এদিক ওদিক না তাকিয়ে যদি একটু কাজে মন দিতে খুব ভালো হতো। আপনি যা বলবেন ম্যাম আমি তাই করব। এসো আমার সাথে। যে দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে সেই দরজার সামনে কতবার